বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমতাহানা। আয়াত 12। হে নবী, মুমিনা নারীরা যখন তোমার নিকট এসে বায়াত করে এই মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরিক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সত্য কাজে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াতের তাফসীর। হে নবী, বিশ্বাসী নারীরা যখন তোমার নিকট এসে বায়াত করে এই মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরিক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তান সন্ততিদের হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকার্যে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো। 1 এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। 1 এই বায়াত সেই সময়ে নেওয়া হতো যখন মহিলারা হিজরত করে আসত। যেমন সহিহ বুখারীতে সূরা মুমতাহিনার তফসিরে এসেছে। এছাড়া মক্কা বিজয়ের দিনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ মহিলাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত নেওয়ার সময় তিনি কেবল মৌখিকভাবে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতেন। কোনো মহিলার হাত তিনি স্পর্শ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, বায়াত গ্রহণকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত কখনো কোনো মহিলার হাত স্পর্শ করেনি। বায়াত নেওয়ার সময় তিনি কেবল বলতেন, আমি এই কথার উপর তোমার কাছে বায়াত গ্রহণ করলাম। বুখারী সূরা মুমতাহিনার তাফসীর পরিচ্ছেদ। বায়াতে তিনি মহিলাদের কাছ থেকে এক প্রতিশ্রুতিও নিতেন যে তারা শোকের রোদন করবে না, বুকের কাপড় ছিঁড়ে মাতম করবে না, মাথার চুল ছিঁড়াছিঁড়ি করবেন না এবং জাহেলি যুগের মহিলাদের মতো ডাক পারবে না। বুখারী ও মুসলিম প্রভৃতি এই বায়াতে নামাজ, রোজা, হজ ও যাকাত ইত্যাদির কথা উল্লেখ নেই। কারণ এগুলো ইসলামের রুকন এবং দ্বীনের অতীব গুরুত্বপূর্ণ আচার, বিধায় তার বর্ণনার প্রয়োজন হয় না। তিনি বিশেষ করে সেই জিনিসগুলোর বায়াত নেন সাধারণত যেগুলো মহিলাদের দ্বারা বেশি হয়ে থাকে, যাতে তারা দ্বীনের রুকনগুলোর প্রতি যত্নবান হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো থেকেও বিরত থাকে। এ থেকে প্রতীয়মান হয় যে উলামা দ্বীনের প্রতি আহ্বানকারী এবং বক্তাগণ যেন তাদের বক্তব্যকে কেবল আরকানে দ্বীন বর্ণনার মধ্যেই সীমাবদ্ধ না রাখেন, কেননা এগুলো তো পূর্ব থেকেই স্পষ্ট। বরং তাদের উচিত সেই সব অন্যায়, অনাচার, অনিসলামী রসম রেওয়াজ, কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানানো, যা সমাজে ব্যাপকভাবে চলছে এবং যা থেকে নামাজ রোজার প্রতি যত্নবান ব্যক্তিরাও অনেক সময় দূরে থাকে না।